প্লিজ এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। এই সুন্দরী মহিলাটি নিজের ভাগ্নের প্রেমে পাগল, কারণ তার স্বামী নাকি তাকে খুশি করতে পারতো না। তার স্বামী সেই শহরের সব থেকে নামি দামি বড় বিজনেসম্যান, প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা পয়সা। কিন্তু তার স্ত্রীর মতে এসব থেকে লাভ কি যদি সে আমাকে খুশি করতে না পারে। এমন একটি কাহিনী নিয়ে আপনাদের চ্যানেল এভারেস্ট স্টোরি প্রেজেন্ট দ্য বিটার। এই যে সুন্দর যেই মেয়েটিকে দেখছো তারই নাম বিটার। তার বাবা নেই, মা আছে, তার দিদি আছে, আর তার জামাইবাবু। তাদের বাড়িতে ঘর জামাই রয়েছে। আর সেদিন তার দিদির প্রথম ডেলিভারি ছিল। বিটারের দিদির নাম পে ক্যাশ, আর তার জামাইবাবুর নাম নেহাল। আর এটা বিটারের মা মিস্টার ফিরদেস, যে কিনা স্বাস্থ্যে খুবই ভালোবাসে। আর সেদিন তাদের বাড়িতে শহরের সব থেকে ধনী ব্যক্তি বিজনেসম্যান মিস্টার আদনান এসেছিল। আর সেটা বিটার বুঝতে পারে যে আদনান কোনো দরকারে এসেছে, কারণ সে দরকার ছাড়া এক পাও নড়ে না। বিটার যখন তার মা ফিরদেসের কাছে গিয়ে বলে যে মিস্টার আদনান এসেছে, তার মা অনেক খুশি হয়ে যায়। আর বিটারকে বলে, তুমি ওকে যায় দাঁড়াতে বলো, আমি সেজেগুজে যাচ্ছি। সেদিন আদনান ফিরদেসের সাথে দেখা করে চলে যায়। সেদিন রাতে ডিনার করার সময় বিটারের জামাইবাবু নেহাল সবাইকে জানায় যে মিস্টার আদনান আমাদের বাড়ি কেন এসেছিল জানো। নেহাল বিটারকে বলে, তোমার জন্য একটা খুশির খবর, মিস্টার আদনান তোমাকে বিয়ে করতে চায়। কারণ আদনানের আগের স্ত্রী মারা গেছে, আর তার দুটি ছেলে সন্তান আর একটি মেয়ে আছে। কিন্তু তবুও বিটারের ফ্যামিলি এই সম্বন্ধে অনেক খুশি, কারণ মিস্টার আদনানের প্রচুর টাকা। এটা শুনে বিটার তো খুবই অবাক, কিন্তু বিটারের মা এতে একটু রাগ হয়, কারণ মিস্টার ফিরদেস আদনানকে পড়াতে চেয়েছিল, কিন্তু আদনান তার মেয়েকেই বিয়ে করতে চায়। মানে বউ হতে চেয়েছিল, হয়ে গেল শাশুড়ি। কিন্তু বিটার অবাক হয়ে গেলেও তার মুখে হাসি দেখা যায়, মনে মনে খুশি হয়, কারণ আদনান বুড়ো হলেও তার প্রচুর টাকা। কিন্তু এই লোভটাই হয়তো মানুষকে বরবাদ করে। এর মানে ফ্যামিলি রাজি মানে বিটারও রাজি। ফাইনালি বিটারের সাথে আদনানের বিয়ে হয়ে যায়। আর আজ তাদের প্রথম রাত। পরদিন সকালে বিটার আদনানের বাড়িটি নিজের পছন্দ মতো করে সাজায়। আর সেখানে আদনানও চলে আসে। কচি বউ পেয়ে মিস্টার আদনান দারুণ খুশি। আর সেদিন আদনানের আগের বউয়ের ছেলে আসে, যার নাম বুলেট। সে তার নতুন মা বিটারের সাথে দেখা করে। এরপর আদনান তার মেয়ে নেহালের সাথে বিটারের পরিচয় করিয়ে দেয়। আদনানের মেয়ে নেহাল অনেকটাই বড়। এরপর বিটারের ম্যাট মুসেলের সাথেও পরিচয় হয়, যে কিনা আদনানের ছেলে মেয়েকে পড়াশোনা করাতো, তাদের খেয়াল রাখতো। কিন্তু নেহালের এই ঘর সাজানো একদমই পছন্দ হয় না, কারণ তার মা মারা যাওয়ার আগে এইসব সাজিয়ে গেছিল। সেজন্য নেহাল একটু কষ্ট পায়। সেদিন রাতে যখন সবাই ডিনার করছিল, সেদিন আদনানের ভাগ্নে বেলুন আসে। হ্যাঁ, বেলুন, যে কিনা ছোট থেকেই আদনানের বাড়িতেই বড় হয়েছিল। আর সেদিন বিটারের সাথে বেলুনের পরিচয় হয়। বেলুনকে দেখেই একটু লুচ্চা টাইপ মনে হয়। বেলুনের নেহালের সাথেও ভালো সম্পর্ক ছিল। পরদিন সকালে ম্যাট মুসেল যখন নেহালকে টিউশন পড়াচ্ছিল, তখন সেখানে বিটার এসে নেহালকে বলে, চলো আমরা শহরে যাই কেনাকাটা করতে, তুমি এখন বড় হয়েছো, তোমার এই ড্রেস বাচ্চাদের মতো লাগে। এটা শুনে নেহাল একটু খুশি হয় আর শহরে যাওয়ার জন্য রাজি হয়। আর সেখানে তখন বেলুন আর বুলেট আসে অত্যাচার করতে করতে, আর তাদের শরীর খুব ঘেমে গেছিল। আর তখনই বিটার তার রুমাল বেলুনকে দেয় তার ঘাম মোছার জন্য। বেলুন যখন রুমাল ফেরত দিতে চায়, বিটার বলে, রেখে দাও, ওটা তোমার কাছে। সেদিন বিটার আর নেহাল শহরে গিয়ে অনেক কেনাকাটা করে, নতুন নতুন ড্রেস, নতুন নতুন ডায়মন্ড, অনেক কিছু কেনাকাটার পর তারা বাড়ি ফিরে আসে। সেদিন রাতে আদনান তার স্ত্রী বিটারকে বলে, জানো, আমি সেই চিন্তা করতাম যে এত সুন্দর বউকে কখনো আমি খুশি করতে পারবো কিনা। বিটার বলে, কোনো ব্যাপার না, তোমাকে জড়িয়ে ধরলেও আমার ভালো লাগে। কিন্তু সেদিন রাতে বিটারকে বলতে শোনা যায়, আজ 1 বছর হয়ে গেল, কিন্তু আমাকে একদিনও খুশি করতে পারলো না। এতে বোঝা যায় আদনান তার কচি বউকে শান্ত করতে পারে না। পরদিন তারা সবাই তাদের বিয়ের 1 বছরের অ্যানিভার্সারি পালন করতে বাইরে যাচ্ছিল। আর সেখানে বিটারের ফ্যামিলির লোকজন আসছিল, যেটা শুনে বিটারের ভালো লাগে না, কারণ সে চায় না তাদের অ্যানিভার্সারিতে তার ফ্যামিলি আসুক। তারা সবাই একটি নতুন লেকে ঘুরতে যায়, কিন্তু সেখানে বিটারের ফ্যামিলি আসায় বিটারের মন খারাপ ছিল। আর দেখা যায় সেদিন বেলুন বিটারের বোন পে ক্যাশের পেছন লাগে, তাকে ফ্ল্যাট করার চেষ্টা করে। সেদিন মিস্টার আদনান ফিরদোসকে বলে, আপনার মেয়েকে যতটাই ভালোবাসি ততটাই কম। আর বিটার মনে মনে বলে, কিন্তু তোর ভালোবাসা বিছানায় কেন কম পড়ে যায়। আর সেদিন বেলুন আর পে ক্যাশ একটি জায়গায় বসে গল্প করে। আর বেলুন পে ক্যাশের কাছে আসার চেষ্টা করে, তাকে যেখানে সেখানে স্পর্শ করে, আর তাকে উত্তেজিত উল্টোপাল্টা কথা বলতে থাকে। এসব বিটার শুয়ে শুয়ে দেখতে থাকে। সেদিন রাতে বিটার সেই কথাগুলি ভাবতে থাকে, যেগুলি বেলুন পে ক্যাশের সাথে করেছিল। আর বিটার খুব ঘামতে থাকে। ঠিক তখনই বিটারের স্বামী আদনান এসে বিটারের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওসব করে চলে যায়। বিটার দরজা বন্ধ করে চোখের জল ফেলে আর আদনানের ওপর রাগ করে। পরদিন বিটারের মা ফিরদোস তাদের বাড়িতে আসছে জন্য বিটার
আদনানের ওপর খুব রাগ করে। বলতে বলতে মিসেস ফিরদৌস চলে আসে তার মেয়ের বাড়িতে লেজ গুটিয়ে। সেদিন রাতে আদনান যখন ওয়ার্কশপে ছিল আর বিটার তার রুমে, বিটার হট ড্রেস পরে ড্রিঙ্ক করছিল আর মনে মনে বলছিল, আমার মা তো কালকের থেকে আমার উপর সন্দেহ করা শুরু করে দেবে, সেজন্য তো সে এখানে এসেছে, তো আজকে রাতের ফায়দা ওঠানো যাক। এই বলে বিটার সোজা বেলুনের ঘরের দিকে যায় আর একজন কাজের লোক দেখে ফেলে। বেলুনের রুমে ঢুকে বিটার বেলুনের কাছে ক্যান্ডিস খেতে চায়। অবাক কাণ্ড, বিটার ক্যান্ডিস খেতে চায় না অন্য কিছু, বেলুন বিটারের চোখ দেখেই বুঝতে পারে। ক্যান্ডিসের নাম করে বিটার ধীরে ধীরে বেলুনের কাছে যেতে থাকে। বেলুন বিটারের চোখ দেখেই বুঝতে পারে যে আসলে বিটারের কোথায় খিদে পেয়েছে, কোথায় খিদে লেগেছে। একসময় কারেন্ট চলে যায় আর চারিদিকে মোম জ্বলে ওঠে আর তারা একসময় ঘনিষ্ঠ হতে থাকে, ওইসব করতে থাকে। পরদিন সকালে সে নিজের বেডরুমে শুয়ে ভাবে কালকের রাতটি কোনো স্বপ্নের থেকেও কম নয়, শেষমেশ মামের আগুন ভাগ্নেই নেভালো। পরদিন মিসেস ফিরদৌস তার মেয়ে বিটারের রুমে আসে তার সাথে দেখা করতে, আর তাদের মধ্যে ছোটো মোটো ঝামেলা তৈরি হয়, কারণ মা মেয়ের মধ্যে একটু কমই মিল ছিল। সেদিন আদনানের মেয়ে একটু মন খারাপ ছিল, তাই ম্যাডমুসল নেহালকে বেলুনের সাথে বাগানে ঘুরতে যেতে বলে। আর তারা যখন বাগানের গার্ডেনে বসে গল্প করছিল আর সেটা জানালা দিয়ে বিটার দেখছিল আর জ্বলছিল, কারণ বিটার বেলুনকে ভালোবাসতে শুরু করছিল। তাই বিটারও তাদের মাঝখানে যায়, কিন্তু তখনই বেলুন বলে আমাকে যেতে হবে শহরে, এই বলে বেরিয়ে যায়। বিটারও বেলুনের সাথে সাথে সেখান থেকে উঠে চলে যায় আর সে সোজা বেলুনের রুমে আসে আর সেই রুমালটি দেখতে পায় যেটি বিটার বেলুনকে তার ঘাম মুছতে দিয়েছিল। সেটি বেলুন তার কাছে রেখে দিয়েছে খুব যত্ন সহকারে। বিটার বেলুনের বিছানায় বসে আর বেলুনের খারাপ ছবিওয়ালা বইগুলি সে দেখতে পায়, আর বেলুনের একটি টাইও সে শুনতে থাকে আর সেই টাইটি সে তার কাছে রেখে দেয়। সেদিন রাতে আবারও মিস্টার আদনান আবারও বিটারের সাথে ওইসব করতে চায়, বিটারের ইচ্ছে না থাকা সত্ত্বেও। বিটার ভাবে যে তার তো কয়েক সেকেন্ড লাগে, তো তার আগুনটা নিভিয়ে দেই আগে, এই বলে সে আদনানের আগুন নেভাতে থাকে। কাজ শেষে বিটার জানালার পাশে এসে দাঁড়ায়। পরদিন বিটার যখন বেলুনের টাইটি বুকে জড়িয়ে বেলুনের কথা ভাবছিল, ঠিক তখনই সে জানালা দিয়ে বেলুনকে নৌকোতে করে সেদিকে আসতে দেখে, কিন্তু বেলুন বিটারকে দেখেও না দেখার ভান করে। বিটার একটু আশ্চর্য হয়, তাই সে সেদিন রাতে আবারও বেলুনের রুমে যায় আর তাকে রাগ দেখায়। বেলুন বিটারকে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো সেদিনকার রাত্রির জন্য পস্তাচ্ছ, তোমার হয়তো খারাপ লেগেছে, তাই আমি তোমার থেকে দূরে দূরে থাকছি। কিন্তু বেলুন এটা জানতো না যে বিটার তার জন্য প্রত্যেকটি রাত ছটপড়াতে কাটিয়েছিল, কারণ বেলুন একবার বিটারের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, সেজন্য বিটারের শরীরে প্রত্যেক রাতে আগুন জ্বলতে থাকে। আর যখন তারা জেনে যায় যে দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না, তখন তারা আবার যৌনতায় লিপ্ত হয়। বেলুন বিটারের শরীরে লাগা আগুন নিভিয়ে দেয়। পরদিন বিটার আর নেহাল আবার শহরে যাওয়ার প্ল্যান করে আর তাদের সাথে বেলুনকেও নিয়ে নেয়। তাদের সাথে তাদের বাড়ির ড্রাইভার বশিরও যায়। যাবার সময় দেখা যায় তাদের বাড়িতে বিটারের দিদি পে ক্যাশ এসেছে তার বরকে নিয়ে। সেদিন পে ক্যাশ বিটারকে বেলুনের থেকে সাবধানে থাকতে বলে, কিন্তু আমরা তো জানি বিষয়টা। বিটার মনে মনে হেসে ফেলে। তারা সবাই গাড়ি নিয়ে শহরের একটি রেস্টুরেন্টে আসে, তারা খেতে বসে। আর যখন নেহাল ওয়াশরুমে যায়, তাদের মধ্যে আবারও প্রেম শুরু হয়, যেন তারা আর থাকতেই পারছে না। আর এসব তাদের ড্রাইভার বশির দেখতে থাকে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না, কারণ সে তো একজন চাকর, তার কথা কেউ বিশ্বাস নাও করতে পারে। তারা আরও অন্য বিভিন্ন জায়গায় ঘুরে অনেক রাতে বাড়ি ফেরে। সেদিন রাতে বিটার আদনানকে নিয়ে বেডরুমে চলে যায় ঘুমোতে, কিন্তু দেখা যায় সেদিন রাতেও বিটার আবার বেলুনের রুমে, কিন্তু সেটা বশির টের পেয়ে যায়। বিটার এভাবেই প্রতি রাতে আদনানের আগুন নিভিয়ে বেলুনের কাছে আসে নিজের আগুন নেভাতে। এভাবে প্রত্যেক রাতে তারা ঘনিষ্ঠ হয়। তারা একটু ভয়ও পায় আর বলে, যদি কোনোদিন ধরা পড়ে যাই তাহলে আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাব। পরদিন মিস্টার আদনান আর বেলুন বাইরে গল্প করছিল, আর আদনান বেলুনকে বলে, তুমি রাজনীতিতে ঢুকতে পারো আর আমি তো তোমাকে সাপোর্ট করবই। আর কিছুক্ষণ পর সেখানে বিটার চলে আসে কফি নিয়ে। বেলুন জানায় সে দুদিনের জন্য শহরে যাচ্ছে আর সে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। এরপর মিস্টার আদনান বিটারকে জানায় যে আমি নিহাল আর বেলুনের বিয়ে দেওয়ার কথা ভাবছি, কিন্তু সে কথা শুনে বিটার হেসে ফেলে। বিটার আদনানকে জানায় হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়াটা একদমই ঠিক নয়, এই বলে সোজা ফিরদৌসের রুমে চলে আসে বিটার, কারণ এই বিয়ের কথাটা ফিরদৌস আদনানকে বলেছিল। কারণ বিটার তো বেলুনকে ভালোবাসে, তাই বিটার তো এই বিয়ে আটকাবেই। সেজন্য বিটার তার মার কাছে আসে আর তাকে খুব রাগ দেখায়।
তাদের মধ্যে চিল্লাহাল্লা শুরু হয়, যার জন্য নিহাল তাদের রুমে চলে আসে। আর তার বিয়ে যে বেলুনের সাথে হওয়ার কথা আলোচনা চলছে সেটা বিটারের মা নিহালকে জানায়। নিহাল বলে, এসব নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না, আমার যখন সময় আসবে আমি নিজে বিয়ে করে নেব। পরদিন দেখা যায় নিহাল ঘোড়ার গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, আর এদিকে বেলুন একটি বড় বারে ঢোকে। সেদিন রাতে আবারও বিটার বেলুনের রুমে আসে, আর দেখা যায় বেলুন শহরে গিয়ে মেয়ে নিয়ে এনজয় করছে, আর বিটার বেলুনের বিছানায় শুয়ে বিটারের জন্য ছটপটাতে দিন কাটাচ্ছে। সেদিন নেহাল তার একটি রিলেটিভের বাড়িতে ঘুরতে আসে কিছুদিনের জন্য, কিন্তু সেখানে বেলুনও আসে নেহালের সাথে দেখা করতে। যেহেতু তাদের বিয়ের ব্যাপারে বাড়িতে আলোচনা চলছে, তাই তারা একটা ভালো জায়গা খোঁজে নিজেদের পার্সোনাল কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। সেদিন বেলুন আর নেহাল ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে পড়ে ঘুরতে, আর দেখা যায় বেলুন নেহালকে মিষ্টি মিষ্টি কথা বলে বিয়ের জন্য তৈরি করছে, কারণ বেলুন জানতো মিস্টার আদনানের মেয়েকে বিয়ে করলে সে অনেকটা সাপোর্ট পাবে। দেখা যায় বেলুন বাড়িতে আসে, আর বিটার এটা জানতে পারে যে বেলুন নেহালের সাথে দেখা করতে গিয়েছিল। সেটা জানার পর মনে মনে বিটার বেলুনের উপর অনেক রাগ হতে থাকে, আর মনে মনে এটা বলতে শোনা যায় যে এদিকে প্রত্যেক রাত আমি তার জন্য ছটপটাতে কাটাচ্ছি, আর সে ওদিকে নেহালের সাথে সময় কাটাচ্ছিল। এরপর বেলুন তার রুমে যায়, দেখা যায় পেছন পেছন বিটারও তার রুমে চলে আসে, আর রেগে গিয়ে বেলুনকে বলে, আমি এদিকে তোমার জন্য ছটপটাচ্ছি আর তুমি অন্য মেয়ের সাথে বিয়ের আলোচনা করছো। বেলুন বিটারকে শান্ত করার চেষ্টা করে, আর বেলুন বিটারকে ইমোশনাল কিছু কথা বলে আর তাকে জড়িয়ে ধরে। বিটার এতে একটু শান্ত হয়, আর বেলুন বলে, এই বিয়েটা করলে আমাদেরই ফায়দা হবে। বেলুন বিটারকে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর দেখা যায় বুলেন্থ তার স্কুল শেষ করে বাড়ি ফিরেছে। সেদিন রাতে যখন মিস্টার আদনান্ত নিজের অফিসে ছিল, সেখানে বিটারের মা মিস্টার ফিরদেস আসে আর আদনানকে বলে যে বিটার কিন্তু প্রেগনেন্ট নয়, সে তোমাকে মিথ্যা কথা বলেছে। এর কারণ হয়তো তুমি বুঝতেই পারছো কেন সেদিন তোমাকে বিটার মিথ্যা কথা বলেছিল। আমি বিটারের মা, তাই এসব বুঝতে পারি। আর বিটার কিন্তু অল্প বয়সী একটি মেয়ে, সে তার পার্সোনাল লাইফে সুখী নয়। আদনান বুঝতে পারে তার দোষটি কোথায়। বিটারের মা সেখান থেকে চলে গেলেই মিস্টার আদনান্ত নিজের পাম্প সেটে আগুন লাগানোর চেষ্টা করছে। আর সেদিন রাতে দেখা যায় বিটার বেলুনের কাছে যাওয়ার জন্য সাজুগাজু মেকআপ করছে, আর এদিকে বেলুনকে দেখে একটু চিন্তিত মনে হয়। বেলুন মনে মনে ভাবে হয়তো এসব এখানেই শেষ করা উচিত, তা না হলে এরপর বড়সড় বিপদ হতে পারে। বিটার বেলুনকে বলে, প্লিজ তুমি যেভাবে নেহালকে বিয়ের জন্য রাজি করেছো সেভাবেই ক্যান্সেল করে দাও, তা না হলে দেরি হয়ে যাবে। বেলুন বলে, অলরেডি দেরি হয়েই গেছে, আর আমাদের এইসব এখানেই শেষ করা উচিত, কারণ নেহালকে বিয়ে করাটা আমার খুব প্রয়োজন। আর বলে, দেখো বিটার, আমরা যেগুলো করেছি সেগুলো ভালোবাসা নয়, নিজেদের খিদে মেটানোর জন্য, কিন্তু আমি এখন নেহালকে বিয়ে করতে চাই। এসব কথা শুনে বিটারের পায়ে রক্ত মাথায় চড়ে যায়, মনে মনে অনেক রাগ হয়, আর বেলুনকে বলে, দেখো বেলুন, আমি এসব সহ্য করতে পারবো না, আমি বলে দেবো সব কিছু সবাইকে। বেলুন বলে, দেখো বিটার, তুমি শুধু তোমার আগুন নেভাতেই আমার কাছে এসেছিলে, আর যখন নিভে গেছে আবার চলে যেতে, এটা ভালোবাসা বলে না। প্লিজ বিটার, এসব এখানেই আমি শেষ করতে চাই, প্লিজ। বিটার চুপচাপ সেখান থেকে চলে যায়, আর সোজা তার মার কাছে চলে আসে, আর সেখানে বিয়ার খেতে থাকে। বিটার তার মাকে বলে, আজ প্রথমবার তোমার কাছে সাহায্য চেতে এসেছি, প্লিজ আশা করি তুমি আমাকে হেল্প করবে। আর চিল্লিয়ে বলে, যেভাবে তুমি নেহাল আর বেলুনের বিয়ে ঠিক করেছো সেভাবেই তোমাকে ভাঙতে হবে। আর সে তার মাকে বেলুনের সাথে তার কি সম্পর্ক সব কিছুই বলে। বিটারের মা এসব কথা শুনে অবাক, কারণ সে মনে মনে যেটা ভয় পেয়েছিল সেটাই হয়েছে। বিটার তার মাকে বলে, জানি না ভালোবাসা এভাবে আমার মনের ভেতরে আগুন লাগিয়ে দেবে। বিটার তার মায়ের পায়ে পড়ে সেই বিয়েটা ভাঙানোর জন্য, কিন্তু তার মা কি করবে কিচ্ছু বুঝতে পারে না। বিটারকে বলে, তুমি শান্ত হও, আমি চেষ্টা করছি, কারণ সে তার মেয়ে হয়তো। পরদিন যখন তারা সবাই ডিনার করছিল, তখন বিটারের মা যখন তাদের বিয়ের বিরুদ্ধে দুটি কথা বলে, নেহাল রেগে গিয়ে বলে, কেন আপনি তো আমাদের বিয়েটা ঠিক করলেন, এখন আপনি ভাঙতে চাইছেন? কিন্তু আমি এখন আর এই বিয়ে ভাঙতে দেব না, আমি বেলুনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছি, আর বেলুনও আমাকে খুব ভালোবাসে, তাই আমরা দুজনকে বিয়ে করতে চাই। একথা শুনে বিটারের বাবা আদনান খুবই আনন্দ পায় তার মেয়ের মুখে এসব কথা শুনে। বিটার এসব কথা শুনে তার ভিতরে খুব হিংসে হয়, যার জন্য সে হেসে ফেলে। বেলুনের প্রত্যেকটি কথা শুনে বিটারে রাগ উঠতে থাকে, সে উপরে হাসলেও ভিতরে বেলুনের প্রতি বিটার রাগে ফেটে যেতে থাকে। ডিনার শেষ করে তারা সবাই চেয়ারে বসে চিল করতে থাকে,
আর একে অপরের সাথে কথা বলতে দেখা যায়। বিটারকে দেখে হাসি খুশি মনে হলে কি হবে, এখন তার ভিতরে আগুন জ্বলছে। দেখা যায় নেহাল আর বেলুন একসাথে খুব আনন্দে রয়েছে, যেটা দেখে বিটারের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেদিন বিটারের মা বিটারকে বলে, দেখো যা হয়েছে হয়েছে, নিজের হার মেনে নাও, এখন আর কোনো কিছু বলে লাভ হবে না। তুমি কেন নিজের জীবনটাকে এভাবে নষ্ট করতে যাচ্ছ? সেদিন যখন বাইরে নেহাল তার বিয়ের ড্রেস নিয়ে আনন্দে ছিল, ঠিক তখনই সেখানে বিটার এসে নেহালকে টেরা কথা শোনায়, আর দু এক কথায় নেহাল আর বিটারের ঝগড়া লেগে যায়, আর সেখানে আদনান এসে তাদেরকে থামায়। এরপর সেখান থেকে বিটার সোজা বেলুনের কাছে আসে আর বলে, বেলুন আজ রাতে আমি তোমার রুমে যাব, প্লিজ বেলুন, আর শুধু আজকের দিনটা শুধু একটা রাত। বেলুন বলে, ঠিক আছে চলে এসো, কিন্তু এরকম করো না, লোকেদের সামনে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো মানুষের সামনে। বিটার মনে মনে বলতে শোনা যায়, আজ রাতে কী হবে হবে, হয় ধরা পড়বো, নাহলে কোনো একটা কাণ্ড ঘটাবো, কারণ কালকে তো তাদের বিয়ে। ঠিক মধ্যরাতে আদনান যখন প্রচণ্ড ঘুমে ভোর, ঠিক তখনই বিটার সোজা বেলুনের রুমের দিকে ছোটে। বিটার অনেক খুশি, কিন্তু যখন সে বেলুনের রুমের দিকে যায় তখন দেখতে পায় ভেতর দিক থেকে বেলুনের রুম আটকানো, কারণ বেলুন জানে যে বিটার আজ রাতে এখানে এলে কোনো না কোনো কিছু কাণ্ড ঘটাবে, তাই সে নিজের দরজা ভেতর দিক থেকে লক করে দেয় আর ভেতরে বসে বসে ড্রিঙ্ক করতে থাকে। পরদিন সকালে মিস্টার আদনানের বাড়িতে সবাই যে যার মতো কাজ করছে, কারণ বড় লোকের বাড়িতে আজ বিয়ে। চারিদিকে গুছাগুছি সাজাসাজি চলছে, আর বিটার নিজের রুমে মনমরা হয়ে বসে থাকে। সেখানে তার মা আসে আর বিটারকে তাড়াতাড়ি রেডি হতে বলে। বিটারের মা বিটারকে আবারও বোঝায়, কিন্তু বিটার রাগ হয়ে বলে যে বেলুনকে এখনই তাড়াতাড়ি এখানে আসতে হবে, তা না হলে আমি সবাইকে সব কথা বলে দেবো। বিটারের মা বলে, ঠিক আছে আমি বেলুনকে এখানে ডাকছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর প্লিজ এরকম পাগলামো আর করো না। দেখা যায় বেলুনের রুমে বুলেন্থ আসে আর বলে, তুমি আমার সাথে খেলবে? বেলুন বলে, না আমার দেরি হচ্ছে, আমাকে রেডি হতে হবে। দেখা যায় বুলেন্থ সেখানেই দাঁড়িয়ে থাকে, বেলুনের রুম থেকে বেরিয়ে না গিয়ে। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে বিটারের মা আসে আর বেলুনকে বলে, তুমি তাড়াতাড়ি বিটারের সাথে দেখা করো, তা না হলেই বিটার সবাইকে সব কথা বলে দেবে। এই বলে বেলুনকে নিয়ে যায়, আর দেখা যায় বুলেন্থ বেলুনের বিছানার নিচেই শুয়ে আছে আর তাদের সব কথা শুনে ফেলে। এদিকে নেহাল বিয়ের জন্য সাজুগুজু করতে থাকে, আর সেখানে বুলেন্থ আসে, আর এদিকে মিস্টার আদনানের কাছে তাদের কাজের লোক বশির আসে সব সত্যি কথা বলার জন্য। আর বাইরে আত্মীয় স্বজন সবাই নাচ করতে থাকে, আনন্দ করতে থাকে। এদিকে বলেন তার দিদি নেহালকে সব কিছু বলতে থাকে। ফাইনালি বশির আদনানকে সব কথা বলে দেয়, সে যেটা যেটা দেখেছিল, কখন কখন বিটার বেলুনের ঘরে যায় আর তারা কি কি করত। এসব কথা শুনে মিস্টার আদনানের মাথায় আকাশ ভেঙে পড়ে। আর এদিকে বেলুন বিটারকে বোঝানোর চেষ্টা করে যে প্লিজ কাউকে তুমি এসব বলো না, নেহাল শুনলে সে সহ্য করতে না পারলে হয়তো মারাও যেতে পারে। কিন্তু বিটার মানতে নারাজ। এদিকে আদনান বিটারকে প্রচণ্ড রাগে রাখতে থাকে, চিল্লাতে থাকে বিটার বিটার বলে। আর শোনা যায় সত্যি সত্যি নেহাল এসব কথা শুনে অজ্ঞান হয়ে পড়ে। বেলুন বাইরের ঝামেলাগুলি সব শুনতে পায়, আর আদনান তাদের দিকে আসছিল। বেলুন বুঝে যায় যে সবাই সব কিছু সত্যি জেনে গেছে। এরপর বিটার বেলুনকে বন্দুক দেখিয়ে তাকে নিয়ে পালিয়ে যেতে বলে, কারণ বিটার শুধু বেলুনকে চায়। বেলুন বিটারের হাতে বন্দুক দেখে বিটারকে বলে, ঠিক আছে তুমি শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব, পালিয়ে যাব অনেক দূরে। এই কথা বলে কোনো রকম বেলুন সোজা সেই রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে কোথাও যেতে থাকে। আর এদিকে আদনান প্রচণ্ড রাগে নেহালের কাছ থেকে সোজা বিটারের রুমের দিকে আসতে থাকে। আর দেখা যায় বেলুন নৌকো নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু বিটার রিল্যাক্সে থাকে, মনে হয় যেন কিছুই হয়নি। আদনান দরজা খুলে বিটারের হাতে বন্দুক দেখে চুপচাপ থাকে। বিটার বন্দুক নিয়ে বেরিয়ে যায় আর আদনানকে বলে যায়, আমি এই জাহান নামে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আর বিটার লাল ড্রেস পরে বন্দুক নিয়ে নিচে নেমে এসে বাড়ির যত আত্মীয় স্বজন রয়েছে তাদের মাঝখান দিয়ে, তাদের সামনে দিয়ে বেরিয়ে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আর একটা কথা বলি আপনাদেরকে, বেলুন আর বিটারে হয়তো এটাই একটা প্ল্যান ছিল যে তারা এভাবে প্ল্যান করে বেরিয়ে তারা কোথাও না কোথাও একটা জায়গায় দেখা করে তারা আবার দূরে কোথাও পালিয়ে যাবে, যেটা মুভিতে দেখানো হয়নি। হয়তো ডিরেক্টর এটা আমাদের জন্যই রেখে গিয়েছে, এর শেষটা বিভিন্ন রকমভাবে হতে পারে। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা? মামি আর ভাগ্নের প্রেম। আর এরকম ধরনের মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।